বস সাকিব খানের কেরিয়ারে মানে আমরা আজকে কথা বলবো যে সুপারস্টার মেগাস্টার সাকিব খান, সেই সাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ আয় করা 5টা সিনেমার আজকে নাম বলবো এবং সেই সিনেমাগুলো কত টাকা ইনকাম করেছিল, লাইফ টাইম ইনকাম কত এসেছিল, বক্স অফিস কালেকশান, সেই বক্স অফিস কালেকশান এবং সেই বইগুলোর নাম বলবো। তো প্রথমেই বলবো যে সাকিব খানের সব থাকতে ব্যাপক লেভেলে যে বইটা পুরো বাংলাদেশ কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছিল, যে বইটার নাম হচ্ছে যে প্রিয়তমা, এবং যেখানে আমরা ইধিকা পালকে আমরা অভিনয় করতে দেখেছিলাম, সেই বইটা ইনকাম করেছিল সাকিব খানের প্রিয়তমা 2023 সালে বইটা ইনকাম করেছিল 43 কোটি টাকা, এই বইটা ইনকাম করেছিল। এবং 2 নম্বর যে বইটার নাম বলবো যে প্রিয়া আমার প্রিয়া, যে বইটা 2008 সালে রিলিজ করেছিল এবং এই বইটাও কিন্তু একটা ভালো টাকা ইনকাম করেছিল 15 কোটি টাকা সাকিব খানের এই বইটা প্রিয়া আমার প্রিয়া, এই বইটা ইনকাম করেছিল। এবং 3 নম্বর যে বইটার নাম হচ্ছে যে নাম্বার 1 সাকিব খান, যে বইটা কিন্তু একটা বেশ মোটামুটি একটা ভালো টাকা এনেছিল, যে বইটা ইনকাম করেছিল যে নাম্বার 1 সাকিব খান, এই বইটা ইনকাম ছিল 10 কোটি টাকা, এই বইটা ইনকাম করেছিল। এবং লাস্ট যে দুটো বইয়ের কথা বলবো, এই দুটো বই কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো জায়গাতে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশান এনেছিল, মানে দুই দেশ মিলিয়ে কিন্তু বক্স অফিস কালেকশান এনেছিল। এবং প্রথম যে বইটার নাম বলবো নবাব, যেখানে আমরা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলিকে আমরা অভিনয় করতে দেখেছি, তো এই বইটা নবাব, এই বইটা কিন্তু ইনকাম করেছিল 10 কোটি টাকা, এই বইটা ইনকাম করেছিল সাকিব খানের নবাব সিনেমাটা। এবং লাস্ট যে বইটার নাম হচ্ছে যে শিকারি, যেটা আমার লন্ডনে একটা গানের শ্যুট হয়েছিল এবং সাকিব খানের সেইখানে সেই যে স্টাইলটা, যে চুলটা এরকম বড় বড় সাইকেল না বাইক নিয়ে যাচ্ছিলো, সেই যে স্টাইলটা, ওই স্টাইলটা কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছিলো, মানে ইউনিক লেগেছিলো, ব্যাপক লেগেছিলো শিকারি। এবং সেখানে আমরা কিন্তু শ্রাবন্তীকে, মানে আমাদের শ্রাবন্তী দিকে আমরা অভিনয় করতে দেখেছিলাম। এবং বইটার যে গল্পটা কিন্তু আমার খুব মোটামুটি খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিলো। তো এই যে শিকারি, এই বইটা সাকিব খানের শিকারি, এই বইটা ইনকাম করেছিল 8 কোটি টাকা, সেই সময়কার দিনে কিন্তু 8 কোটি টাকা এই বইটা কিন্তু ইনকাম করেছিল। তো সাকিব খানের এই বইগুলো দুর্ধর্ষ লেভেলে ইনকাম করেছিল। তবে এখনও পর্যন্ত রাজকুমারের এখনও অফিসিয়ালি কনফার্ম আমার কাছে বক্স অফিস কালেকশান আমি এখনও পর্যন্ত জানতে পারি, কারণ হচ্ছে যে কনফার্ম জানতে পারি আমি এখানে, সেটাও আমি করতাম। তো কনফার্ম কিছুদিনের মধ্যে রাজকুমারের বক্স অফিস কালেকশান জেনে যাব, তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর চ্যানেলে থাকা যে সাবস্ক্রাইব বোতামের পাশে থাকা যে বেল বোতামটা, সেই বেল বোতামটা অবশ্যই টিপে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার যদি কাছের বন্ধুদের কাছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।